বিভিন্ন পেশায় কর্মী আনার নাম দিয়ে পাচারে জড়িত চক্রগুলোর মাধ্যমে আসা ৩,৩39টি আবেদন আটকে দিয়েছে ইতালি। দেশটির পুলিশ বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, অভিবাসী পাচারে জড়িতদের বিরুদ্ধে তাদের তদন্ত চলমান আছে। মানুষকে কর্মী সাজিয়ে মানব পাচারের সঙ্গে যুক্ত এই চক্রগুলো। তদন্তের ধারাবাহিকতায় ৩,০০০-এর বেশি ভুয়া আবেদন আটকে দেওয়া হয়েছে। কৃষি, নির্মাণ এবং পরিচর্যা খাতে শূন্য পদ পূরণে কর্মী আনতে ৩,৩39টি আবেদন জমা দিয়েছে ইতালির ১৪২টি কোম্পানি। এই আবেদনগুলোর মাধ্যমে কর্মী সাজিয়ে মানব পাচার করাই ছিল তাদের উদ্দেশ্য। একটি তদন্তে দেখা গেছে, কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে স্থানীয় ও সংঘবদ্ধ অপরাধ চক্র। তদন্তকারী কর্মকর্তারা এবছরের জুলাইয়ে সেখানে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ইউরোর বেশি অর্থ উদ্ধার করেছিল। ধারণা করা হচ্ছে, এই অর্থ অভিবাসী পাচার কাজে ব্যবহারের জন্যই রাখা হয়েছে। বিবৃতিতে ইতালির ২৯টি প্রদেশকে নতুন করে কর্মী নিয়োগের অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর যেসব আবেদন মঞ্জুর করা হয়েছে সেগুলো বাতিল করারও পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থানে রয়েছে ইতালি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অক্টোবরে বলেছেন, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে এবং অভিবাসী পাচার ঠেকাতে জি7ভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে একটি বিশেষ পুলিশ ইউনিট গঠন করবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।